হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। লোকেশনটা ছিল বাড়ির খুবই কাছে, তাই চলে গেছিলাম বাইকে করেই। তো লোকেশনটা ছিল রিষড়াতে লর্ড শিবা ব্যাঙ্কোয়েটে। এই ব্যাঙ্কোয়েটে এটা আমার ফার্স্ট কাজ ছিল। আর কাজটা ছিল আমার খুবই একটা কাছের মানুষের। সেটা হচ্ছে আমারই একজন স্টুডেন্টের বিয়ে ছিল। সে মনে করেছিল আমি তার স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করে তুলতে পারবো, তাই জন্য সে আমাকে বুক করে তার স্পেশাল ডের জন্য। আর আমিও যথারীতি চেষ্টা করি তার পুরো উইশটাকে ফুলফিল করার। যাই হোক, লিফট ধরে ওপরে চলে যায়। এখানে দুটো ফ্লোর ছিল, দুটো ফ্লোর সেপারেটলি বুক করা যায়। তো ওরা টপ ফ্লোরটা বুক করেছিল, যেটা গঙ্গার সাথে একদম অ্যাটাচড, মানে ওদের বাইরে যে জায়গাটা আছে ওখান থেকে বেরোলে গঙ্গাটা পরিষ্কার পুরো দেখা যায়। খুব সুন্দর ছিল ভেন্যুটা। তো ঢুকে যাই, ঢুকে গিয়ে দেখি তখনও পর্যন্ত রিচুয়াল কমপ্লিট নেই। ব্রাইডকে আমার টাইম দেওয়া ছিল দুটোয়, বাট আমি পৌঁছেছি 2:45, বাট তখনও পর্যন্ত রিচুয়াল চলছিল। তো সব কিছু আমি যখন যাই তখনও পর্যন্ত স্নান কমপ্লিট হয়নি, তো আমি একটু ওয়েট করছিলাম, আমার সেট আপ রেডি করছিলাম। ততক্ষণে দেখলাম ও পুরো রেডি হয়ে চলে এসেছে, আর আমরা আমাদের মেকআপটা স্টার্ট করে দিই। তো আগে থেকেই বলে রাখি, আমার এই স্টুডেন্টের স্কিনটা প্রচণ্ডই সেন্সিটিভ হয়ে গেছিলো ডিউ টু ওয়েদার চেঞ্জ আর ডিউ টু লোকেশন চেঞ্জ। যেহেতু ও ব্যাঙ্গালোরে থাকে, ওখান থেকে এখানে এসেছে। তো লোকেশন চেঞ্জের জন্য হোক কিংবা যে কোনো কারণের জন্য হোক, ও স্কিনটাতে ভীষণই হাইপার পিগমেন্টেড স্কিন হয়ে গেছিলো, আর ভীষণই স্কিনটা সেন্সিটিভ হয়ে গেছিলো। তো ওই কী করে সেন্সিটিভ স্কিনে আমরা মেকআপ করব সেইভাবে আমরা প্রিপারেশন স্টার্ট করি। অ্যান্ড আমি আস্তে আস্তে টোনার অ্যান্ড ময়শ্চারাইজার এগুলো অ্যাপ্লাই করতে স্টার্ট করি, যাতে বেস মেকআপটা একদম প্রপারলি স্কিনে বসে। তো যখন আমি আমার মেকআপটা করতে স্টার্ট করি, তখন ওদের বাড়ির লোকরা চলে আসে, এসে বলে যে ওর এখনও একটা রিচুয়াল বাকি আছে, যেটা গায়ে হলুদের পরে হয়। আর যেহেতু ও মেকআপে বসে গেছে, সেই কারণে ওর তখনও পর্যন্ত সেই রিচুয়ালটা কমপ্লিট হয়নি। অ্যান্ড আমাকে ওকে 10 মিনিটের জন্য ছাড়তেই হবে ওর এই রিচুয়ালটা কমপ্লিট করার জন্য। তো আমি স্কিনটা প্রিপারেশন করে আমি ওকে 10 মিনিটের জন্য ছেড়ে দিই। তো তোমরা দেখতেই পারছো, যে রুমে আমরা মেকআপ করছিলাম সেই রুমেই সমস্ত বাড়ির মেম্বার্স অ্যান্ড সমস্ত কিছু ফটোগ্রাফার সমস্তরাই সবাই চলে আসে ওরেই রিচুয়ালটা করতে। তো রিচুয়ালটা কমপ্লিট করার পরে আমরা আবার মেকআপে ফিরে যাই। মেকআপে ফিরে গিয়ে আমরা মেকআপটা যেরকম স্টেপ বাই স্টেপ হয় সেগুলো করতে স্টার্ট করি। অ্যান্ড আমরা যেহেতু অনেক দিন পর আমার এই স্টুডেন্ট সৌরজার সাথে দেখা, তো আমরা নিজেদের মধ্যে গল্প করতে স্টার্ট করি। অ্যান্ড আমার স্টুডেন্ট কিন্তু ভীষণ পাংচুয়াল ছিল নিজের মেকআপটাকে নিয়ে, যে ওর কীরকম লুক চাই, ও ভীষণ একটা সফট অ্যান্ড এলিগেন্ট একটা লুক চেয়েছিল। তার সাথেও চেয়েছিল যেন মেকআপটা গর্জিয়াসও হয়। তো পুরোটা মাথায় রেখে আমরা মেকআপটা করতে স্টার্ট করি। অ্যান্ড অনেক কথা বলছিলাম আমরা, প্লাস ও পুরো বিয়েটাই সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যানেজ করছিল। তোমরা দেখতেও পারছো, যখন আমরা মেকআপ করছি, মেকআপ করতে করতে মাঝখানে ওর কন্টিনিউ কল আসছিল ডেকোরেশনের সাইড থেকে, কিংবা ওর যেখানে গাড়ি যাবে সেখান থেকে, মানে সমস্ত ক্যাটারিং থেকে সমস্ত কল কন্টিনিউ আসছিলো, বিকজ ও নিজেই পুরো সিঙ্গেল হ্যান্ডেডলি পুরো ব্যাপারটাকে ম্যানেজ করছিল। আর ব্রাইডের বিয়ের দিন যদি ব্রাইড পুরোটা নিজে ম্যানেজ করে, ঠিক কতটা চাপ থাকে সেটা আমি ওকে দেখে সেদিনকে বুঝতে পেরেছিলাম। ও লিটারালি প্যানিক করে যাচ্ছিল। যাই হোক, তারপরে আমি ওকে একটু কাম ডাউন করলাম। কাম ডাউন করে ওকে আমি বললাম, তুমি বসো, টেনশন নিও না, নিজের বিয়ের রাত্রেবেলা চিন্তা করো আর ভালো করে এনজয় করো এই টাইমটা। তো সেটা করে আমি ওকে বসিয়ে আস্তে আস্তে পুরো মেকআপটা কমপ্লিট করি। আমরা ল্যাশটা ফিক্স করছিলাম, ঠিক আছে। সমস্ত কিছু করার পরে আমরা ওকে ফাইনালি ওকে বলি, তুমি একটুখানি করে কমপ্লিট হচ্ছে, তুমি দেখতে থাকো, বিকজ তোমার যদি মনে হয় কোনো চেঞ্জেস তুমি করাবে এখনই করে নিতে পারো, বিকজ যেহেতু আমরা অলরেডি অনেকটা লেটে বসেছি, পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর পরে আবার চেঞ্জেস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমরা আস্তে আস্তে লিপ ড্রয়িংয়ের দিকে যাই। আর তোমাদের কেমন লাগলো এই পুরো টিউটোরিয়ালটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর এরকম ধরনের স্কিন টাইপের উপর মেকআপ যদি শিখতে চাও, অবশ্যই আমাদের মেকআপ কোর্স তোমরা জয়েন করতে পারো। তোমাদের সাথে এই যে আমি ফাইনাল লুকটা শেয়ার করলাম, এটা কিন্তু জাস্ট একটা রুম লাইটে নেওয়া একটা ন্যাচারাল ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।